নমস্কার, শুরু করছি 5 কথা টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর এই মুহূর্তে 5 কথায় সবথেকে বড় খবর, আগামীকাল এসআইআর এর তালিকা প্রকাশ। তালিকায় প্রায় 7 কোটি 8 লক্ষের নাম থাকবে। মীমাংসিত, অমীমাংসিত, বাতিল তিনটি ভাগে বেরোবে নাম। আমি আমাদের প্রতিনিধি থেকে আরো ডিটেলে জানবো। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রাবন্তী, যে ভাগের কথাটা জানা যাচ্ছে না সেটা কিভাবে বেরোতে চলেছে? দেখো, যেরকমভাবে খসড়া তালিকা সকাল সকাল বেরিয়ে গেছিল, যেটা মনে করা হচ্ছে 10টার মধ্যেই এসআইআর এর যে প্রথম চূড়ান্ত তালিকা সেটা প্রকাশিত হতে চলেছে এবং সেখানে ইতিমধ্যেই যেরকমটা কমিশন জানিয়েছে যে সকলের নাম থাকছে, অর্থাৎ যাদের নাম অ্যাপ্রুভড, অর্থাৎ আর কোনো সমস্যা নেই, স্ক্রুটিনিতে যারা পাশ করে গেছেন এই মুহূর্তে, সেই সমস্ত ভোটারদের অ্যাপ্রুভড হিসেবে দেখানো হবে। ডিলিটেড অর্থাৎ 58 লক্ষ ইতিমধ্যেই যারা নির্বাচিত হয়েছে সেই সমস্ত মৃত ভোটারদের তালিকা, শিফটেড ভোটারদের তালিকা সেখানে আলাদা করে দেখানো হবে ডিলিটেড হিসেবে। এবং যাদের এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি 60 লক্ষ ভোটার যারা রয়েছেন, যাদের ভাগ্য নির্ধারণ করছেন জুডিশিয়াল অফিসাররা, তাদের পাশেও এই নিষ্পত্তি হয়নি এরকম আলাদা করে ভাগে লেখা থাকবে। একই সঙ্গে কমিশন জানাচ্ছে যে আজকে যেহেতু শীর্ষ আদালতে যে মামলা ছিল সেখানে আবার এই প্রশ্ন ওঠে যে কেন জুডিশিয়াল অফিসাররা আলাদা করে কাজে নাক গলাচ্ছেন, তারা প্রভাবিত হচ্ছেন। শীর্ষ আদালতে এই কমপ্লেন পাওয়ার পরেও শীর্ষ আদালতের বক্তব্য যে জুডিশিয়াল অফিসারদের উপরে ভরসা রাখতে হবে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে এই যাদের ভাগ্য এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি সেই সমস্ত নিষ্পত্তি না হওয়া বিষয়গুলি জুডিশিয়াল অফিসাররাই দেখবেন। পরবর্তী সময় সাপ্লিমেন্টারি তালিকাতে একে একে সেই নামগুলি প্রকাশিত হতে থাকবে। এই 60 লক্ষ মানুষের নামও কালকে থাকছে। সেখানে যাদের যাদের নিষ্পত্তি হয়নি তারাও সেটা দেখতে পারবেন। কমিশনের যে সাইটগুলি রয়েছে সেখানে এই সবগুলো বিষয় উঠে আসবার কথা রয়েছে। শ্রাবন্তী, তোমায় ধন্যবাদ। এই বিষয়ে সিইও মনোজ আগরওয়াল কি বলেছেন আমরা শুনব। 7.08 বেরোবে, যে কোনো তালিকা আছে অ্যাপ্রুভডই থাকে ওখানে, ঠিক আছে। যেমন খসড়া তালিকা ছিল সব অ্যাপ্রুভ ছিল। 27 যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল। অ্যাপ্রুভ করার পরে ছাটাই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। 7.08 মধ্যে যে ডিলিট হয়েছে ডিলিটেড লেখা হবে, এডজুডিকেশন হবে, আন্ডার এডজুডিকেশন লেখা হবে। সেই সংখ্যাটা 60 লক্ষ কত স্যার এক্স্যাক্ট? সেটা সংখ্যা যেটা আমার মনে হচ্ছে 60,06,675 আছে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। দেখুন, এবার আপনাদের জন্য আমরা বলে রাখি যে তালিকা কিভাবে দেখবেন, বিশেষ করে অফলাইনের কথা বলছি। অফলাইনে কোথায় তালিকা আপনারা দেখতে পাবেন, আসুন বিগ ওয়ালে দেখাই। আপনাদের পিসিআর কে বলবো সেই তথ্যগুলো এক এক করে সামনে রাখতে। প্রথমেই অফলাইনে কোথায় তালিকা পাবেন, একদম শুরুতেই আসছে ডিএম অফিস। ডিএম অফিসে গেলে কিন্তু আপনারা তালিকা পেয়ে যাবেন। বিডিও অফিসে যদি যান সেখানেও তালিকা পাবেন। পঞ্চায়েত ভবন রয়েছে, পঞ্চায়েত ভবনে গেলেও এই এসআইআর এর তালিকা পাবেন। কমিশন নির্ধারিত যে সরকারি অফিসগুলো রয়েছে সেখানেও এই তালিকা আপনারা পাবেন বলে এখন অবধি খবর রয়েছে। এই 3 জায়গার কথা আপনাদেরকে বললাম। অফলাইনের কথা আপনাদেরকে বললাম। আগামীকাল তালিকা প্রকাশ হচ্ছে। অনলাইনে কিভাবে আপনারা লিস্ট দেখতে পাবেন, এপিক নম্বর না থাকলে কিভাবে খুঁজবেন, চলুন আপনাদেরকে বিগ ওয়ালে বরং এবার সেই তথ্যগুলো রাখি। প্লিজ সেই তথ্যগুলো একটু দেখানো যাক। কোথায় কোথায় অনলাইনে দেখতে পাবেন দেখুন, এই যে ওয়েবসাইট আমরা দেখাচ্ছি ভালো করে দেখে নিন। এপিক নম্বর দিয়ে সার্চ করলে, এটা একটু প্লিজ পিসিআরকে বলবো রাখতে, কারণ এই ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট। এই electoralsearch.eci.gov.in এখানে সার্চ করবেন, এখানে আপনাদের এপিক নাম্বারটা দেবেন, তবেই কিন্তু পেয়ে যাবেন অনলাইনে তালিকা। পরেরটা দেখব, ফোন নাম্বার দিয়েও কিন্তু সার্চ করা যাবে। আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা যদি আপনারা দেন তবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের নাম সার্চ করতে পারবেন এপিক নাম্বার ছাড়া। আর কি, মা বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। আর কি তথ্য, কিভাবে আপনারা দেখতে পাবেন তালিকায় নাম, এই 3টে অবশ্যই অনলাইনের ক্ষেত্রে এই 3টে বিষয় আপনারা দেখতে পারবেন বলে জানা যাচ্ছে। অফলাইন বললাম, অনলাইনও বললাম। আর এক্ষেত্রে ডাউনলোড করতে হবে ইলেকটোরাল রোল, অর্থাৎ এই যে ওয়েবসাইট voters.eci.gov.in, voters.eci.gov.in,
এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর কি, নিজের পোলিং বুথে নাম খুঁজতে হবে। এই যে ওয়েবসাইটে গিয়ে এই যে voters.eci.gov.in এ এইটাটা যদি যান আপনাদের, এখানে গিয়ে পোলিং বুথের, আপনার পোলিং বুথের নাম খুঁজতে হবে। মা বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন। এক্ষেত্রে আমরা এর আগেও ওয়েবসাইটে যেটা দেখেছিলাম, এক্ষেত্রেও তাই, মা বাবার নাম দিয়েও আপনারা এই ওয়েবসাইট, পার্টিকুলার এই ওয়েবসাইটে সার্চ করতে পারবেন। পরেরটা দেখবো কি আছে। পিসিআইকে বলবো পরের তথ্যটা সামনে রাখতে। হ্যাঁ, এসে গেছে। তালিকায় নাম থাকলে কি করবেন? 15 দিনের মধ্যে নাম না থাকলে, মাফ করবেন, নাম না থাকলে কি করবেন সেটা জেনে নিন। 15 দিনের মধ্যে ডিইওর কাছে আবেদন করতে পারবেন। আর সমাধান যদি না হয় তাহলে সিইওর কাছে অভিযোগ জানাতে বা আবেদন, আপনাদের যে আবেদন সেটা আপনারা আবেদন জানাতে পারবেন। আর কি তথ্য? voters.eci.gov.in এ বা বিএলওদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এটা কিন্তু যাদের নাম তালিকায় থাকছে না, এটা তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। আর কি তথ্য আসছে? সিইও আবেদন খারিজ করলে ফর্ম 6 এ আবেদন করবেন। এটা সিইও যদি খারিজ করে আবেদন, তবে সেক্ষেত্রে ফর্ম 6। পরের ইনফরমেশন দেখবো কি আছে। নতুন করে ভোটার হিসেবে নাম তুলতে ফর্ম 6 এ আবেদন। এটা তালিকায় যাদের নাম থাকছে না তাদের নতুন করে অবশ্যই যদি নাম তুলতে হয় ফর্ম 6। আর কি তথ্য আসছে? মনোনয়ন জমার শেষ দিনের 10 দিন আগে ফর্ম 6 জমা দিতে হবে। মনোনয়ন জমার শেষ দিনের 10 দিন আগে, এক্ষেত্রে দিনটা ধার্য করা হয়েছে। আর কি তথ্য রয়েছে? অবশ্যই এই তথ্যগুলো এলো এক এক করে সামনে। প্রথমে দেখালাম কিভাবে অনলাইন দেখবেন, অফলাইন দেখবেন, যদি নাম না থাকে তাহলে কিভাবে আপনারা এরপরে আবেদন করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করলাম। এবার বাকি বিষয়গুলোতে আসা যাক, কারণ চূড়ান্ত তালিকা রাত পোহালেই কিন্তু প্রকাশ হচ্ছে। কত নাম বাদ যাচ্ছে, এই বাদ যাদের নাম বাদ যাচ্ছে যে সংখ্যাটা, সেই সংখ্যা নিয়ে বিজেপি এবং তৃণমূল তরজা একেবারে তুঙ্গে। নাম বাদের সংখ্যা 1 কোটির কাছাকাছি যাচ্ছে, এটা দিলীপ ঘোষ দাবি করছেন। 50 লক্ষ ভোটার শুনানিতেই আসেননি, তারা বাদ যাবেন। বিচারাধীন 35 লক্ষের মধ্যেও কিছু নাম বাদ যেতে পারে। সম্প্রতি মুখ্যমন্ত্রী 1,20,00,000 নাম বাদের আশঙ্কা করেন। যেটা আমরা আন্দাজ করেছিলাম 1 কোটির বেশি ভুয়ো নাম আছে, আর সেদিকেই যাচ্ছে। প্রায় 65 লক্ষ বাদ হয়ে গেছে। 50 লক্ষ লোককে ডাকার পরেও এসআইআর ভেরিফিকেশনে আসেনি, এই নাম তো বাদ যাবেই। তারপরে আরও প্রায় 35 লক্ষ নাম যেগুলো থাকবে বিভিন্ন কারণে ডিসপিউটেড, সেখান থেকেও কিছু বাদ যেতে পারে। আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা। অবৈধ লোক ঢুকে পড়েছে, তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে তো গণতন্ত্রের কি মানে থাকে? বা দেশের সুরক্ষায় আর পড়ে যাচ্ছে এখন রিস্কের মধ্যে। সম্প্রতি মুখ্যমন্ত্রী 1,20,00,000 নাম বাদের আশঙ্কা করেন। সিংহ কি বলেছেন? আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की भी पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा दोस्तों, हम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है, ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या मत प्रे करके जा रहा है জাস্টিস के लिए, जियो और जीने दो। উনি নানা ধরনের কথা বলে। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে বোঝা যাবে যে মানুষ দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, সেই মানুষের অভিযোগকে কতবার আমরা গুরুত্ব দেব। ভোটমুখী বঙ্গে ভূমিকম্প, রাজ্য রাজনীতিতে আফটার শক।
এসআইআর তালিকা প্রকাশের আগে বাকযুদ্ধ যুযুধান, ভোট আসছে, একটু তো কাঁপবেই, মন্তব্য সুকান্ত মজুমদার। Education forms the foundation of that aspiration. It is moving. After this, okay. Should I stop? Don't worry, nothing will happen. Now it all settled down, huh? I think. Still, we are having aftershocks. It is very natural, you know, 2026 election is about to come. So that's why it is shaking in this state. বিজেপি বুঝছে পায়ের তলার মাটি কাঁপছে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। ভূমিকা ছাড়াই প্রবল ভূমিকম্প, রাজনৈতিক নয় প্রাকৃতিক। রাজনৈতিক ভূমিকম্পের জন্য এবার কিছুক্ষণের অপেক্ষা। ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের। সাহিত্যের মানুষ, বাঙালিরা হচ্ছে রসবোধের মানুষ, আপনি জানেন যে আমরা সিদ্ধান্ত পরবর্তী জাতি। সুতরাং আমার নিশ্চিতভাবে কিছু অর্থবহ তো নিশ্চয়, কিন্তু আগামী দিনে রাজনৈতিকভাবে কি ঘটতে চলেছে সেটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হবে এবং সেগুলো আপনারাও জানতে পারবেন। সেই অর্থেই লেখা। দেখতে থাকুন, একটু নজর রাখুন, দর্শকদেরও বলবো আপনাদের মাধ্যমে একটু চোখ রাখুন, নিশ্চয়ই কিছু একটা হবে।